আশাই রইলাম সাইয়া গো হৃদয় সিংহাসনে গো রাখিব আমার দয়াল চালে আইবে গো ইয়ারে হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ এই তাহিরির চালাও পুরাও রাখিয়া তোমার দারে তার আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনীয়া আল্লাহ গো তোমার আমার ভালোবাসা জানে সর্বজনী এই তাহিরি এই অন্ধ চোখের মনে তুমি সাথীরা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা এতো মারহাবা নগরে বন দরের ঘুরি পাইতে দর সবন নগরে বন দরে ঘুরি পাইতে দর সবন এ তাহিরি সদাই বাসে নয় বলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান জিকির লন আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মতলবে আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ওয়াসি আল কারণে জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসি আল কারণে জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে আল্লাহ 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 হযরত বেলাল পাগল ছিল নূর নবীর প্রেমে হযরত বেলাল পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে আল্লাহ মুর্শিদ কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপেরি জলো দেখায় রূপেরি জলো মন কইরাছো উদাসী গীতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা দন বোজন গো ফয়েজি আমার নাইসা দন বোজো কি দনাস কি দন দিয়া রায়া কি আমি তো ও মার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি গীতার আমান বাগাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফয়েজি দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির চালাও পুরাও রাখিয়া তোমার দার আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনীয়া আল্লাহ গো তোমার আমার ভালোবাসা জানে সর্বজনী এই তাহিরি এই অন্ধ চোখের মনে তুমি সাথীরা হাজারো
মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা এত মারহাবা নগরে বন দরের ঘুরি পাইতে দর সবন নগরে বন দরে ঘুরি পাইতে দর সবন এটা হিরি সদাই বাসে নয় বলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ আশাই রইলাম সাইয়া গো হৃদয় সিংহাসনে গো রাখিব আমার দয়াল চালনি আইবে গো আইরে হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ মুর্শিদি রে রাইসে যে জন্তার অন্তর যাই জলিয়া গো তার অন্তর যাই জলিয়া গো মুর্শিদি রে রাইসে যে জন্তার অন্তর যাই জলিয়া গো তার অন্তর যাই জলিয়া গো পাপিত মন শীতল করতাম পাপিত মন শীতল করতাম মুর্শিদি তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব আমার দয়াল চলনে আইবে গো আমার মুর্শিদি চলনে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব আইরে হৃদয় সিংহাসনে গো রাখিব নয়নে নয়নে রাখিব নয়নে রাখি বোর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব হৃদয় শোনো সাজাইয়া রাখব তোরে বসাইয়া হৃদয় শোনো সাজাইয়া রাখব তোরে শোয়াইয়া আর কাহুরে বসতে দিতাম না আর ফয়েজি তোমায় পাইলে আর কাউরে বসতে দিতাম না আর ফয়েজি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখি ওর মুর্শিদি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যত্ন করে আল্লাহ 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 পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পুরা দেখে না আমি কার জানাই কার বুঝা মনে বেদনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গজলের বই আছে, আপনার আম্মারে নিয়ে দিবেন 50 টাকা দিয়ে ইনশাআল্লাহ। একটা গজলের বই আছে, আমার মুরিদি নিয়ে আইছে বিক্রি করে খেদমত করে আর কি। এটার মধ্যে একটা গজল আছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার কোন কেন আমার ভাইরা, আপনারা যারা এসেছেন বলেন বিজয় দেওয়ার মালিককে, আর আওয়াজ করেন বিজয় দেওয়ার মালিককে। যুদ্ধের জয় পরাজয় কি সংখ্যার উপর নির্ভর করে? কার? আল্লাহর উপর অবিচল আস্থার উপর নির্ভর করে, ঠিক কিনা বেঠে আমার? হ্যাঁ আস্থা। হ্যাঁ, আর একটা কথা বলি শুনেন, আমি ওয়াজ করেছি রিসালাতের উপরে। মুহররমের সরি রমজান মাসের একটি বদর প্রান্ত, ঐতিহাসিক বদর, এই জন্য আমি স্মরণ করলাম। তবে একটা কথা বলি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আমার যুবক পোলাপান্ডি কি রাজি আছো? হাত তুলে হাত তুলে যা টুকরা বাজা বলো, রাজি আছেন আপনারা সবাই? আপনাদের কাছে আমার অনুরোধ রইল, পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়ে বাড়িতে বসলে যাইবেন, আপনার মতন মুড়ি তাহিরি দরকার নাই। যে হিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা ফেসাব। কথা কোন ঠিক না বেঠে? এই এমন হিসাবের সাথে আমরা কোনো সম্পর্ক মনে আসেনি। মা যে একবার জায়গা 3 বার ডাক দিত রমজানে, অফুতুট, আবার ডান কাত থেকে বাম কাতে গেছি রমজান মাসে, আবার যাই গেছে অফুতুট, যতবারে ডাক দিয়েছি কিন্তু বিরক্ত হয় নাই। আজকে সেই মায়ের মধুমাখা রিংটোন কিন্তু আর সেহরিতে শোনা যায় না। অনেক মা কবরে চলে গেছে। যে বাপ সন্তানের জিব্বার দিকে তাকায়া বাজার করছে, এমন অনেক বাপ কবরে চলে গেছে। আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাসে রোজা রাখছেন ভালো কথা, এমন অনেক ঘটনা আছে মা থাকে এক ঘরের মধ্যে বইয়া পানি দিয়ে ইফতার করে, আর ফুলায় আরেক ঘরে বইয়া থেকে মুসমুস করে পাটি দেয়, আর 7 প্রকার 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে। খোদার কসম করে বলি, মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হবে না। মা বাপরে কান্দায় মক্কা মদিনা গেল লাভ হবে না। আমি আপনাদের যুবকদেরকে পায়ে হাত রেখে বলি, এই রমজান মাসে অনুরোধ করে বলি, মার্কেটে যাইয়া নিজের কাপড়টা কেনার আগে মার কাপড়টা কিনেন। মা কল যাবইরা খুশি হইব। নিজের কাপড়টা কেনার আগে বাপের কাপড়টা কিনেন। আবার বাপের কাপড়টা 3 দিন আগে কিনে না। অনেক বাপে পাঞ্জাবি বানাই পরে, একটু আগে ভাগে কিনে যেতে বানাইতে পারে, ঈদের দিন পরতে পারে, পারলে একটা পাঞ্জাবি ফিসাইন না তৈরি করেন না, এ সালাকি করেন না। খবরদার, বাপটারে মহব্বত করেন, মাটারে মহব্বত করেন। আপনাদেরকে অনুরোধ থাকবে, মা বাপ রাজি, আল্লাহ রাজি। কথা কোন ঠিক কিনা? মা বাপ যদি রাজি না থাকে, মাহফিল সাজাইলে লাভ হইব? আর যখন মাহফিল সাজাইলে লাভ হইব? এই যে আমি রমজান মাসে এত কষ্ট করে চিল্লাচিল্লি করতেছি, আপনারা কি মনে করেন না যে এই ওয়াজ, এই আয়োজন বৃথা যাবে যদি মা বাপ সন্তুষ্ট থাকে? কথা কোন ঠিক কিনা? আমার যুবকদেরকে বিদায় বেলা আর একটা কথা কমু, আপনারা কোনোদিন নেশা করেন না। কি করেন না বাবা? বাবা চলবে বলেন না, বাবা চলবে, জোরে কোন চলবে? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, এগুলো চলবে? খবরদার যুবক। অনেক যুবকরা পকেটে বাবা ট্যাবলেট লইয়া ঘুরে, আর অনেক বড় ভাইরা আছে গুতা দিয়ে কি করে খারাপ কাজ করায়, কিশোর গ্যাং বানায়। এইরকম কেউ যদি বলে যে মুখে মাইরা ফেলা 500 টাকা দিমু, 10 লাখ টাকা দিমু, আপনি কি মাইরা ফেলবেন? কখনো ঝগড়া করেন ঠিক আছে, কিন্তু মেরে ফেলতে হবে এরকম মাথায় নিয়েন না। খুনির কিন্তু ক্ষমা নাই, মনে রাখবেন, খুনির ক্ষমা নাই। তাইলে আমরা আর কখনো আমরা খুন করব, নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব, রমজানের রোজাগুলা ছাড়বো। তবে ঈদগায় যাওয়ার আগে আপনারা যাদের বস্ত্র নাই, মানে কাপড় চোপড় নাই, দয়া করে তাদেরকে কাপড় কিনে দিবেন। রাসূল বলতেছেন, ঈদের আগে বস্ত্রহীন মানুষরা যারা বস্ত্র কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দিবেন। তাইলে এই বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবেন। ফেতরার টাকা ঈদের পরে না, ঈদের আগে দিয়ে দিবেন। সে যেন এই টাকাটা দিয়ে আপনাদের সাথে সমভাগে যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে। তবে আপনারা দ্রব্যমূল্য দিবেন ভালো, কিন্তু টাকাটা দিলে ভালো, টাকাটা দিলে ভালো। কারণ খুশি সে যার চেয়ে চাহিদাটা আছে, চাহিদা মতো সেমাই কিনবে, আর না হয় কাপড় কিনবে, আর না হয় জমায় রাখবে। এটাই তো
এই জন্য টাকাটা দিয়ে ফেলবেন, এটা ভালো। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। মাহে রমজান কারীম একটা ঘটনার উপর আলোচনা করেছি, সামাজিকভাবে অনেক কথা বলেছি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছি। আমরা রক্ত দিব, ইমান দিব, ইমান দিব না। আমরা জান দিব কিন্তু ইমান দিব না। মুনাফিকের কাছে কখনো আমরা আঘাত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, আ নবী